প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে। এইখানে একটা ছোট্ট পুকুর টাইপের কিছু জলাশয় দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে জল খেয়ে নিই। আজকে ইন্ডিয়া বাইক ট্রেডি ফ্র্যাঙ্কলিন আজকে জঙ্গলে হারিয়ে গেছে। এবার ফ্র্যাঙ্কলিন কি করবে সেটাই দেখা যাক। আমি আজকে খুব জঙ্গলে হারিয়ে গেছি। আমি হট করে এখানে এসে পৌঁছে গেছি। আমি ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমি এখানে পৌঁছে গেছি। এবার আমি জঙ্গলের তো রাস্তাও চিনি না। এবার চলো আমি একটা চিট কোড ডায়াল করি, 999। এটা নিয়ে দেখি কোথা থেকে রাস্তা বেরোনো যায় কিনা। এবার দেখি কোথায় রাস্তা আছে, বেরোনোর চেষ্টা করি আমি। এবার আমি যেতে যেতে অনেকটা, এখানে নাকি ডাইনোসরও থাকে এইটাও আমি শুনেছি। এবার ডাইনোসরের সামনে যেন না পড়ি, এটাই শুধু আমি প্রার্থনা করি। এবার আমি যাচ্ছি, এখানে তো কোনো রাস্তা নেই, সে ওইদিকে ঘুরে যাওয়া যাক। আমি ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমি জঙ্গলে চলে এসেছি। আমি কী করে আসলাম তাও বুঝতে পারলাম না। এখানে ডাইনোসরের পাশাপাশি হাতি তারপর মিনি ডাইনোসরের ডিম এগুলোও আছে। এখানে ঘোড়াটা দেখা যায় না। এই যে এখানে ডাইনোসরের ডিম আছে, এখানে চারপাশে তাহলে একটা ডাইনোসর আছে, তাই এখান থেকে আমি সরতে হবে তাড়াতাড়ি করে। কারণ যেখানে ডাইনোসরের ডিম থাকবে সেখানেই ডাইনোসর থাকবে, সেটা বোঝা যায়। কিন্তু আমি তো রাস্তা খুঁজেই পাচ্ছি না। আমি তো অনেক ঘুরছি। আমি রাস্তা খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল আর আমি এখনো পর্যন্ত কোনো রাস্তা খুঁজে পাইনি বাইরে বেরোনোর। আর রাত্রেবেলা তো সবাই যেন জঙ্গলে অনেক জন্তু জানোয়ার বেরোয়, হিংস্র। এবার ডাইনোসরের সঙ্গে যদি আমি দেখতে পাই, ডাইনোসর আমাকে সত্যি খেয়ে ফেলবে। এবার আমি রাস্তা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা গিয়ে সামনে গিয়ে দেখি। এইভাবে মনে আমি রাস্তা খুঁজে পাবো না, বা দেখা যাক কত দূর কি পাই। আর আমার ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে। আমি পুলিশকে আসতে বলবো, এখানে আমার ফোনে রিচার্জও নেই, পুলিশকে আসতে বলবো। আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। এবার আমি ঘুরে ঘুরে দেখছি কোথা থেকে, আমি সেই সকালবেলা থেকে এখনো পর্যন্ত আমি দেখছি। এই দেখো এখানে হাতি আছে একটা। আমি বলছিলাম না রাত্রিবেলা হাতি তারপরে ডাইনোসর এইসব বেরোয়, আর আমি দেখছি চারদিকে কোনো ডাইনোসর নেই তো, কারণ ডাইনোসরের হাত থেকে বাঁচা অসম্ভব। তাই আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছি কোনো ডাইনোসর আছে কি নেই। এবার সামনে শুধু জঙ্গল, যত ঢুকছি জঙ্গলের ভেতরে। আমি মনে হয় পুরোটাই গোল গোল ঘুরছি আর আমি কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না এখান থেকে। এরকম বাইক ঢুকে যাচ্ছে গাড়িতে, আর আমার গাড়ির মনে তেলও এতক্ষণে শেষ হয়ে যাবে। এবার আমি একদম সোজা গিয়ে ওই ব্যারিকেডের সাইড দিয়ে ঘুরবো, যাতে আমি দেখতে পাই কোথা থেকে রাস্তাটা যাচ্ছে। এবার এখানেও ঢুকে যাচ্ছে গাড়ি, আমার গাড়িও আর চলছে না ভালো করে। এই সাইড দিয়ে কি রাস্তা হতে পারে? এবার গিয়ে দেখা যাক, কারণ আমি সকাল থেকে কিছু খাইও নি। এবার আমাকে কিছু খেতেও হবে, কিছু না খেলেও হবে না। আমার কাছে এক বোতল জল ছিল গাড়ির ডিগ্গির মধ্যে, ওই জলটাই খেয়েছিলাম, ওই জলটাও শেষ হতে থাকছে। এবার হয়তো আমি বেরিয়ে যেতে পারি। বেরিয়ে গেলে আমি সোজা বাড়ি যাব, কারণ রাত্রিবেলায় এই রাস্তাটা ঠিক ভালো না, মানে পুরোটাই অন্ধকার। এই রাস্তায় তেমন কেউ থাকে না। আমি তাই তাড়াতাড়ি করে রাস্তায় জঙ্গলের থেকে বেরোতে পারলে বাঁচি, কিন্তু জঙ্গলের থেকে, ও মাই গড, এইভাবে বেরিয়ে গেছি আমরা। থ্যাংক গড আমরা বেরিয়ে গেছি। এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারলে বাড়ি যেতে পারলেই ভালো। এবার চলো আমরা বাড়ি যাই। এখান থেকে আমরা বাড়ি যাই, কিন্তু এখান থেকে শহরটা খুব দূরে, তাই এখান থেকে আমার গাড়ি চালিয়ে যেতে হবে। এবার গাড়ি চালাতে পেট্রোলও মনে হয় এতক্ষণে শেষ হয়ে গেছে। দেখি পেট্রোল পাম্প সাইডে কিছু আছে কি না। সবার আগে আমার প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে। এখানে একটা
ছোট্ট পুকুর টাইপের কিছু জলাশয় দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে জল খেয়ে নিই। কারণ এত আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি আর থাকতে পারছি না। জল তৃষ্ণা, জঙ্গলের মধ্যে একটাও বা জলাশয় বা পুকুর বা কিছুই নেই, তাই আমার গলাটা পুরো শুকিয়ে গেছে, আর আমার কাছে যেটুকুনি জল ছিল তাও শেষ হয়ে গেছে। এবার যাই একটু জল খেয়ে নিই, কারণ এত তৃষ্ণা পেয়েছে আমার, জল তৃষ্ণা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। চলো এবার জলটা খেয়ে নিই। জল খাওয়া হয়ে গেছে, এবার গাড়ির কাছে দৌড়ে দৌড়ে যাই, কারণ আমাকে এইটা হচ্ছে জঙ্গলে ঢোকার রাস্তা। আমি এই রাস্তাটা খুঁজে পাইনি, ওই জালের ওই জায়গাটা একটু ফাঁকা ছিল বলে আমরা ওখান থেকে বেরিয়ে যেতে পেরেছি। এবার তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারলেই হলো, কারণ এত রাত্রেবেলা বাইরে ঘোরা ভালো না। আর ফোনে এখন 12টা তো বাজেই, এবার 12টার সময় একা একা রাস্তায় থাকা ভালো না। সেই আমি সকাল 10টার সময় ওই ঘুম থেকে উঠে আমি কি করে পৌঁছালাম সেটা আমি বুঝতে পারছি না। আমি খাটেই ঘুমিয়েছিলাম, হট করে আমি ঘুম থেকে উঠে দেখি এখানে পেট্রোল পাম্প। আমি ঘুম থেকে উঠে দেখি আমি জঙ্গলে রয়েছি। এবার আমি কি করে বুঝবো আমি জঙ্গলে রয়েছি কিভাবে? পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিলাম, ভরে নেওয়া উচিত, কারণ এতটা দূর রাস্তা দিয়ে এসে আমার কাছে একটু টাকা রয়েছে এই ব্যাগটায়, আর গাড়িও ঠিক করে চলছে না। চলো ভরে দিই, চলো তেলটা ভরে নিই। আমার তেল ভরা হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক, কারণ এত রাত্রেবেলা তেমন কেউ রাস্তায় নেই। শর্টকাট দিয়ে বাড়ি চলে যাবো, কারণ জঙ্গলে ট্রেন স্টেশন। আমি ভাবছি আমার বাড়ি পর্যন্ত অত দূর আর যাবো না, আমার ওল্ড হাউস নয় অন্য কোনো বাড়িতে, আমার তো দুটো বাড়ি, যে কোনো একটা বাড়িতে থেকে নেব, কারণ এত রাত্রিবেলা আর বাড়ি যাবো না। কারণ এত রাত্রিবেলা, এই দেখো ওল্ড হাউসটা ওখানে চলে যায়, কারণ এত রাত্রিবেলা বাড়ি যেতে পারবো না। পড়ে গেলাম আমি এই জিনিসটাই ধাক্কা খেয়ে। এটা তো কোনো সন্দুক বা কিছু লাগছে, তো আমার কি, আমি যাই এখন, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছে, এত রাত্রিবেলা বাইরে থাকা উচিত নয়। চলো ওল্ড হাউসের ভেতরে ঢুকে যাই আমরা। আর আমি এটা কি করে পৌঁছালাম ওখানে সেটা আমি কালকে সকালবেলা উঠে দেখব, কারণ এত রাত্রিবেলা আর কিছু করা যাবে না। এখন আমি ঘরে যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি, কারণ এত রাত্রিবেলায় আর থাকবো না এখানে। ভাবছিলাম গাড়িটা রেখে দেবো, কিন্তু এখন আর রাখবো না, এখানেই থাক। একটু হাত পা ধুয়ে নিই, জলে তো নেই। এবার যাই, এবার গিয়ে শুয়ে পড়ি, কেন এত রাত্রিবেলা থাকা উচিত নয়। গিয়ে আমরা শুয়ে পড়ি চলো। আর খুব খিদে পেয়েছিল, তাই এখানে 1 কাপ কফি বানিয়েছিলাম, 1 কাপ কফি খেয়ে নিলাম, কারণ আমি এত রাত্রিবেলা কোনো দোকানই খোলা থাকে না। আর এখানে বাথটব, আর এইখানে বারান্দার দিকে আসলাম, দেখো এই রাত্রিবেলায় তেমন কোনো লোকই দেখা যাচ্ছে না রাস্তায়, তাই এত রাত্রিবেলা বাইরে থাকা উচিত নয়। আর আমার বাড়ি এখান থেকে অনেকটা, আমরা এত দূর যাওয়া উচিত হয়নি, তাই আমি ওল্ড হাউসে এসেছি, এখানে এসে থাকবো, এখানে এসে থেকে চলে যাবো, কারণ এত রাত্রিবেলা বাড়ি ফেরা সম্ভব নয়। এবার চলো আমি কালকে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা করছি, তবে কালকে খোঁজটা আমি দেখছি কালকে কি করা যায়।
আমি এখন আছি আমাদের ওল্ড হাউসে। ফ্র্যাঙ্কলিন এবার যাবে খোঁজ করবে কি জন্যে। তাকে সে কাল ঘুমের ঘরে কি করে ওই জঙ্গলে চলে গেল। এবার দেখা যাক ফ্র্যাঙ্কলিন এবার বাড়ি ফিরবে নিজের বাড়িতে। এবার চলো যাওয়া যাক। ওল্ড হাউসে আর থাকবে না ফ্র্যাঙ্কলিন। আমি কালকে কি করে চলে আসলাম সেটা আজকে আমি খবর দেব। সবার প্রথমে আমি আমার বাড়িতে যাব, কারণ আমার বাড়িতে গিয়েই আমি দেখব কি হয়েছিল ব্যাপারটা। এবার চলো আমি বাড়িতে যাই। এবার আমি বাড়িতে গিয়েই দেখব ওখান থেকে কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি কি করে জঙ্গলে হারিয়ে গেলাম। জঙ্গলের রাস্তা আমি চিনি, কিন্তু হট করে আমার মাথা থেকে কি হলো আমি আর চিনতে পারছি না আমার জঙ্গলের রাস্তা। জঙ্গল থেকে কি করে বাড়ি ফিরবো সেই রাস্তা কিচ্ছু চিনতে পারছিলাম না। এবার আমি এইখান থেকে শর্টকাটে বাড়ি চলে যাই, কারণ অত রাস্তা দিয়ে ঘুরতে ইচ্ছা করছে না। এই তো এখান থেকে সোজা চলে যাবো, হয়ে যাবে। এইখান থেকে সামনের ওইখান থেকে রাস্তা দিয়ে ঢুকে যাব আমাদের বাড়ি। আর তোমরা যদি দেখতে চাও নেক্সট পার্ট আমরা কোথায় আমি কি করে ঘুমের ঘরে জঙ্গলে চলে গেলাম, তাহলে তোমরা কমেন্ট করো পার্ট 2 এর জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।